কেন দেয় আমরা যে স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতা অর্জনের ব্যাপারে আজকে আমরা যে মাহফিল রাখবেন এই 7টি আসন বিপুল ভোটের মাধ্যমে আমরা জনাব তারেক রহমানের হাতে দিব এই আশা এই প্রত্যাশা রেখে আমি আমার কথা বলা শেষ করছি। আমরা 17 বছর ত্যাগ দীক্ষা করে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আমরা এই দলকে সমৃদ্ধ করেছি। আমাদের দল ঐক্যবদ্ধ, আমাদের দলের মধ্যে কোনো ডোপিং নাই, আমাদের দলের মধ্যে কোনো ভিন্নতা নাই। তার একটি আমাদের নেতা একজন জনাব তারেক রহমান, তার নেতৃত্বে আমরা আগামী দিনে আপনাদের সেবা করতে চাই। আগামী দিনে শহীদ জিয়ার স্বপ্ন, বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে তার নেতৃত্বে এই বাংলাদেশ যেভাবে উন্নয়নের পৃথিবীতে এই বাংলাদেশের একটি পরিচিত হয়েছিল একটি ইমার্জিং টাইগার হিসেবে, সেই ইমার্জিং টাইগার এই বাংলাদেশকে একটি পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে বেগম খালেদা জিয়া কাজ করেছিলেন সেই স্বপ্নকে আমরা ধারণ করতে চাই। আপনাদের 31 দফা, এই 31 দফা আমরা বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে সাথে করে নিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে আগামী দিনে ইনশাআল্লাহ এই সকল মানুষ আপনারা যারা আছেন তাদের সবার সহযোগিতা দরকার। কি দরকার না? আপনাদের সহযোগিতা করবেন না? আপনারা আজকে হাত তুলে আমাকে জানান যে আপনার তারেক রহমানের নেতৃত্বে আছেন। আজকে তারেক রহমানের নেতৃত্বে আমরা গড়ে তুলতে চাই বাংলাদেশ। আপনারা একবার হাত তালিটা মুখ থেকে সবাই হাত তালিকা এই তারেক রহমানের জন্য আমরা দোয়া করি। এই তাকে হায়াতে তওবা দান করুন, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, তার নেতৃত্বে বাংলাদেশ গড়ে তুলতে পারি। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং আগামী দিনে এই 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ, এই বাংলাদেশকে কাউকে বাংলাদেশে নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। এই সরকারের কাছে আহ্বান জানাই, অবিলম্বে আপনার নির্বাচনের প্রস্তাব ঘোষণা করুন, অবিলম্বে এই দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনুন। আপনি খাস করে দিন। আমাদের 3 লাখ 3 প্রধানমন্ত্রী পেছনে তুলে কথা দিয়েছে, আপনি আল্লাহ হেফাজত করুন। আমাদের প্রিয় নেতা ও প্রিয় অভিভাবক আল্লাহ তারেক রহমানকে আপনি হেফাজত করুন আল্লাহ। আজকে মানুষের যে প্রত্যাশা, মানুষ চায় যে দেশের শান্তি শৃঙ্খলা, এটা হলো একটা মূল সমস্যা। এই সমস্যার কারণে আজকে মানুষ বেরোতে পারতেছে না। আজকে রাস্তায় মেয়েরা হাঁটতে পারছে না, তাদের চিন্তায় হচ্ছে। আজকে মেয়েদের ধর্ষিত হচ্ছে। আজকে লজ্জার কথা। আজকে আমাদের এই এলাকার মূল সমস্যাগুলির মধ্যে আমাদের এই এলাকার সবচেয়ে বড় সমস্যা হলো নদী ভাঙ্গন প্রতিরোধ। এই নদী ভাঙ্গন প্রতিরোধ আমার আমি যখন এমপি ছিলাম তখন 2001 থেকে 6 সাল পর্যন্ত এই নদী ভাঙ্গনের জন্য আমি 130 কোটি টাকার দিয়ে 7 কিলোমিটার রাস্তা তিতপরল থেকে পনিবাড়ি পর্যন্ত এই রাস্তা নদী ভাঙ্গন প্রতিরোধ করেছিলাম, যেটা 1 ইঞ্চি জায়গাও ভাঙে নাই। এটা মানুষ সুফল পেয়েছে এবং এই জায়গাটুকু এখান থেকে আর 5 কিলোমিটার জায়গা আমাদের গোসাইবাড়ি পর্যন্ত এই রাস্তার এই কাজটুকু যদি আমি করতে পারি তাহলে নদী ভাঙ্গন প্রতিরোধ মানে স্থায়ীভাবে এটা সমাধান হয়ে যাবে। এইটাই আমার প্রথম তার দায়িত্ব এই এলাকার মানুষের কাছে। এবং আমাদের নেতা জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি আমাকে নির্দেশ দিয়ে তার প্রত্যক্ষ সহযোগিতায় এই নদী ভাঙ্গন প্রতিরোধ সহ বিভিন্ন কাজগুলো করেছিলাম। সেই কাজগুলোর মধ্যে অন্যতম কাজ সেটা হলো সারিয়াকান্দি এবং সোনাতলায় 2 জায়গায় 2টি হাসপাতাল করেছিলাম। আপনার রাস্তা সারিয়াকান্দি আপনার এই কামালপুর থেকে বগুড়া পর্যন্ত এবং বাঙালি ব্রিজ করা
এর সাথে কামালপুর থেকে জোরগাছা হয়ে আবার চন্দ্রমেশা থেকে আবার বগুড়া রাস্তা করেছি, আবার চন্দ্রমেশা থেকে আবার সারিকান্দি হয়ে বগুড়া রাস্তা করেছি এবং সারিকান্দি এখান থেকে আপনার জোরগাছা হয়ে বৈরা হয়ে একটা রাস্তা করেছি, ধনুট হয়ে এটা ঢাকায় গিয়ে পড়েছে। আমরা রাস্তাঘাটের একটা বিরাট মহা মিলন করেছিলাম রাস্তাঘাটের, কিন্তু পরবর্তীতে 17 বছরে কোনো কাজ হয় নাই। এই রাস্তাঘাটগুলো, এমনকি এই রাস্তাগুলো মেরামত করা প্রয়োজন হয়নি, কারণ আমরা রাস্তা করেছিলাম সেই সময় অনেক আন্তরিক পরিবেশে। আমরা নিজেরা এই রাস্তাগুলো দেখে করেছিলাম, যার কারণে এখন পর্যন্ত এই রাস্তাগুলোতে মেরামতের প্রয়োজন পড়ে নাই।